ও ভাই দুনিয়ার যে তার মায়ায় আজ আল্লাহ ভরিছো আজ বিবির কারণে বাচ্চার কারণে আজ টেকার কারণে বিল্ডিংয়ের কারণে গাড়ির কারণে বাড়ির কারণে আল্লাহর বিধান মানবার তোমার সময় নাই ও গোলাম আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ আল্লাহ কইছে ও ঈমানদার তোমরা আমারে ডরাও রে তোমরা চিন্তা করো আমি আল্লাহ কইয়ার লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ তোমরার মালের কারণে তোমরার আওলাদের কারণে তোমরার বিবির কারণে তোমরার বাচ্চার কারণে তোমরার দোকানের কারণে তোমরার মুকানের কারণে তোমরার চাকরির কারণে তোমরার নকরির কারণে তোমরার গাড়ির কারণে তোমরার বাড়ির কারণে তোমরার ক্ষেতের কারণে তোমরার ব্যবসার কারণে আমি আল্লাহর শরণ থাকি সরিয়া ধ্বংস হইও না ধ্বংস তোমরা হয়ে যাইবাই ওয়া ইয়াফআল যালিক আল্লাহ যে বেইলা করব যে মানুষ ইলা করব ফাউলাইকা হুমুল খাসিরুন আমি আল্লাহ কইয়ার ও মানুষটা ধ্বংস আর বরবাদ হয়ে যায় হ্যাঁ একবার চিন্তা করো যে আমি আজ বিবি বাচ্চা দন দৌলত টাকা কড়ি বিল্ডিং বালাখানা এই সবার কারণে আল্লাহর শরণ থাকি দূরে আল্লাহ তো কইছে ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ কইয়ার ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত আর ইনসান রে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম তোমার জীবনের উদ্দেশ্য হইল আল্লাহর ইবাদত জরুরত হইল দুনিয়া দুনিয়ায় কার উদ্দেশ্য নাই জরুরতে দুনিয়া যাইতায় শিলচার জরুরত গাড়ি দুটা লাগবো কিন্তু গাড়ি কান তোমার উদ্দেশ্য নয় যাবার উদ্দেশ্য হইল শিলচার যাইতায় খাইলা খান্দি গাড়ি তোমার উদ্দেশ্য নয় এখন কিন্তু আমরা জরুরতের উদ্দেশ্য বানাইলাম আর উদ্দেশ্যে আমরা জরুরত থাকি নিচে নামাইলাম হ্যাঁ নবীজি কইরা দিনের কাম ওলা করব যেন পর মুহূর্তে তোমার মত আমরা তো মাত হাসা কার মত কোন সময় জানিনি 12 জন বাড়িটা গিয়া হঠাৎ কিতা করছে দররে দররে কইতে কইতে শেষ ইলাওয়াই না ডেইলি কত লাশ যাইতিরা আর বিশেষ করে যুবক জেনারেশন যারা এরার অবস্থা বড় শোচনীয় আমি তারা যাইতাম বেশ ইচ্ছাও নাই কারণ যে রাস্তা এখন তারা আরম্ভ করছে বহুত খতরনাক রাস্তা আরম্ভ করছে বেশি দিন নাই ভারতের মুসলমান জায়গার নাম বদলে আমরা ডিস্ট্রিক্টের নাম বদলিছে না তাই না খিতা লাগি বদলিল 200-250 বছর পুরানার জায়গার নাম খেনে বদলিল বদলার কারণ এটা খালি হিমন্তই করেন আমরা তো খালি তারে গালি যায় না 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 এটা হল ফয়সালা আগে হয় যে সময় এই জায়গার উপযুক্ত আমরা হইতাম নাই তখন এই জায়গার নাম বদলিব আজ বরাকবিলের মুসলমানের যুবকদের অবস্থা দেখো নাচ গান বেহায়ামি বেপরদেগি খবাসতি ইলা চূড়ান্ত সীমাত গেছে অন্যান্য নবীর উম্মত হইলে মনে হয় আল্লাহর গজবে ধ্বংস করিল কারণ আমরা নবীর দোয়ার বরকতে আমরা বাঁচি আছি আমার নবী দোয়া করছিল ও আল্লাহ অন্য নবীর উম্মত রাখাই না আমার উম্মত গুণ ধরে একলগে সমূলে মারিয়া ধ্বংস করিও না আল্লাহ এখানে কবুল করছিলা যার কারণে আমরা বাঁচি আছি ফরি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমর ফারুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার ভাই হলার বুজুর্গ হন কথাগুলা তোলা খেয়াল করো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা আল্লাহ কয় ও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমরারে কয়ার উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করিলাও অর্থাৎ 1 নম্বর ইমানিয়ত মুসলমান বানাও 2 নম্বর ইবাদত রে মুসলমান বানাও 3 নম্বর মুআমালাত রে মুসলমান বানাও 4 নম্বর মুআশারাত রে মুসলমান বানাও 5 নম্বর আখলাকিয়াত রে মুসলমান বানাও এই পঞ্চ বিভাগ আল্লাহর বিধান অনুযায়ী গঠন করো কয়
আল্লাহ খোঁজাওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আমি আল্লাহ না করি আর তোমরা শয়তানের অনুসারী বনিও না। এই পৃথিবীর 2 লাইন ছাড়া 3 নম্বর কোনো লাইন নাই। 1 নম্বর লাইন হইল আল্লাহর কোরআনের বিধানিত মকবুল মনোনীত আল্লাহর লাইন, আর 2 নম্বর লাইন হইল শয়তানের লাইন। তুমি যদি আল্লাহর লাইনে না থাকো তাহলে অটোমেটিক তুমি শয়তানের লাইনে আসো। আল্লাহ খোঁজাওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা শয়তানের লাইনে চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হইল তোমার প্রকাশ্য দুশমন। বাইরে তুমি তোমার ইমানিও তখন একবার চিন্তা করে দেখো যে আল্লাহর কোরআনই ইমান হইল নি। আল্লাহর কসম ইমান লইয়া যদি দুনিয়া থেকে যাইতে পারো না তাহলে দুনিয়ার কোনো ইবাদত আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। আমরা নমাজ মাগরিব পড়েছি, এশার ওয়াক্তাবার বাদে হামানির বাদে এসা ফরজ হইছে, মাঝখান হইল আর কত সময় গেছে আমরা কোনো নমাজ ফরজ আছিল না, বলে নাই মাতই না এখানে। এশার নমাজ পড়ার বাদে ফজরের ওয়াক্ত আইবার আগে আর কোনো নমাজ ফরজ নাই। ও ফজরের হামানির বাদে ফিরিয়া ফজরের ফরজ হইল, ওলা নাই। হ্যাঁ, ওলা রোজা বৎসরে একবার ফরজ, 1 মাস ফরজ নানি। আর হজ জীবনে একবার ফরজ, আর ইমান জীবনে কবার ফরজ? শুনে মাত্র না ছাড়ায় 24 ঘন্টা ফরজ। হ্যাঁ, কিন্তু বহুত মানুষ আছে কয় আল্লাহ বিল্লাহ কম করলে নমাজ রোজা কম পড়লে কি তো হইল ইমান ঠিক আছে। একবার কৌ না নাউযুবিল্লাহ, যারা হবজ করি কৌ না নাউযুবিল্লাহ। আর বিশ্বনবী ফরমাই যা সকালে মুমিন বিকালে কাফির, বিকালে মুমিন সকালে কাফির। ওলা মাতিকান মাতিল কিতা মাতিছে জানে না, তার ইমানটা শেষ হয়ে লাইছে। এই অবস্থায় যদি মারা যায় আল্লাহর কসম সারা জিন্দগি ইবাদত করছে, এক মাত মাতিয়া বেঈমান হয়ে গেছে, মরার লগে লগে জাহান্নামের মালিক বনে গেছে রে ভাই। বহুত মাত আছে আমরা মুখ থাকি বার হয়, বেশিরভাগ মানুষ ধ্বংস হয় তার মুখের কারণে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাইব মুখের কারণে। এর কারণে আল্লাহর হাবিবে ফরমাইছেন মান আজমানা লি বাইনা রিজলাইহি ওয়া বাইনা লিহিয়াইহি আজমানা লাহুল জান্নাহ। আল্লাহ রাসূলে ফরমাইরা তোমরা 2টা জায়গার জিম্মা লই লাও, কন্ট্রোল করি লাইও, আমি তোমরার পক্ষ থাকি জান্নাতের জিম্মা লই লাইছি। হও সুবহানাল্লাহ। এই 2 জায়গা হইল দয়ো থুথর মাঝখান আর দইয়ে উড়াথর মাঝখান। আল্লাহ কই যাও 2 জিনিসতে তোমরা কন্ট্রোল করো, আমি আল্লাহর রসুলে তোমরার পক্ষ থাকিয়া জান্নাতের জিম্মাদার বনি যাই। মুখ সুবহানাল্লাহ। এই 2 জায়গা ট্যাক্স লাগে না তো। হ্যাঁ, আর বিশেষ করিয়া মুখের কোনো ট্যাক্স লাগে না। সকাল থাকি বিকাল আল্লাহু আকবার, কত গিল্লা, কত শেকায়ত, কত পরনিন্দা, কত গালিগুলুজ, কত বাদ মাত, এটা মাথা হয় না। ইনো তো সারা বইছি মাশাআল্লাহ সুবি সাহ। বাড়ির চূড়া বেড়া লাগিলেও বেটিরে কিতার ফুড়ি, কিটির ফুড়ি, হরুতারে কিতার ফুয়া, কিটির ফুড়ি, তা বারোয়নি। ওলা গান্দা মুসলমানের খাসিয়ত প্রায় জায়গা বা গাঁও বস্তি বা যাইতে সরম লাগে, মুখ থাকি বারোইতেও গালি গালি ভাত মাত বাত এগুলা আসেনি না নাই, এটা যেমন বুঝবায় গুণা নাই। আর নবী যে ফরমায় যা সিবাবুল মুমিনে ফুসুক ওয়া কিতালুহু কুফর। আল্লাহর নবী ফরমায় যা এক মুসলমানে আর এক মুসলমান দেখ গালি দেবা হইল, এটা হইল আপনার ফাসিকি গুনাহ রে ভাই, ফাসিকি গুনাহ। ও মুসলমান, মানুষের তো গালি আয়, একাতকে জানোয়ারের পর্যন্ত মুসলমানে গালিগুলোজ করে, আমরা হরুতারে পর্যন্ত গালি শিক্ষা দেই, বেটিনতেও পর্যন্ত মুখ থাকি বাদ মাত মারতে গালি বা গালিগুলোজ করে, এটার এক গুনাহ মনে করে না। আল্লাহর কসম তোমার মুখ থাকি যা মাত বারইব সারা লিপিবদ্ধ তোমার কাছে আছে রে ভাই। আমার আল্লাহ কইয়া ও ইমানদার, আমি তোমারে কইয়া দিয়ার ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কইয়া আল্লাহ কইয়া ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ কইয়াও দুনিয়ার ইমানদার ডরাও তোমরা, এই 7 আসমান ভাঙ্গিয়া রুই রুই করে ফেলাই দিব, সারা সিতারা বিতারা সারা ছুটিয়া টুটিয়া পড়ে যাইবা গিয়া, জমিন ফাটিয়া ঠুয়া ঠুয়া রুই রুইয়া যাইবা, কবরের তলে যা আছে সারা মাটি বার করে দিলাইবা, সমুদ্র সারা মিঠা টিট্টা এখানো জমি যাইবা, সারা হাওয়া তুড়িয়া যাইবা গিয়া। ওয়াইজাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। প্রত্যেক
মানুষে বুঝি লইব কিতা খামাইয়া গেল কিতা মশা লইয়া গেল। কইয়া আল্লাহ কইয়া আইয়ুহাল ইনসান, ও মানব জাতি রে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমরা রে কোন জিনিসে মহান দয়ালু মেহেরবান আল্লাহ তাকে দূরে সরাইল। আল্লাহু আকবার। চিন্তাও করে না মুসলমানে, হ্যাঁ কিতা দয়া করছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ তোরে এত সুন্দর গঠন প্রণালী দি বানাইলা, এর বাদে তোরে আল্লাহ দুনিয়ার মধ্যে দিলা, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, ওলা সুন্দর করে তোরে বানাইলা। রোজ রোজ কত মানুষ লক্ষ লক্ষ মানুষের জন্ম হয় রে ভাই, আল্লাহর ফরমার মধ্যে কত ফরমা পরিস্থায় রাখছে। দুই মানুষের গঠন প্রণালী এক পাখির হয় না মুসলমান। গোটা পৃথিবীর এখন ডেইলি কত মানুষ জন্ম রাখা কইতে আর বাইন মাতই না খেনে, দুই মানুষের গঠন এক সমান নেই। একদিনটা চিন্তা করছো নি কিলা বানাইছেন তোমারে। কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন, আল্লাহ কইয়া তোমরা অতটা করি তোমরারে বানাইলাম, নাই তাকে তোমরারে আমি আশা করলাম। আল্লাহ কইয়া ও দুনিয়ার বান্দার, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, হে মানব গোষ্ঠী, এই পৃথিবীর জমিনে তোমরা এক সময় ছিলাই, মানুষে তোমরা লইয়া কোনো আলোচনা বিলোচনা করছে না, আলোচনার উপযুক্ত তোমরা ছিলাই না। আমি আল্লাহ তোমরা নাই তাকে আশা করলাম, গান্ডা এক কাতরা তাকি বানাইলাম, এরপরে মাংস পিণ্ড তাকি বানাইলাম, সুন্দর সুরত কাঠামো দিয়া তোমরা বানাইলাম, এরপরে দুনিয়ার মধ্যে দিলাম। আজ কিয়ামত তোমরা বলিয়া বইলাই, কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমরা জানিয়া রাখো বলো আর যেসা কিচ্ছু করো, কিন্তু আমি আল্লাহ তোমরা খানগর মধ্যে আমি আমার মুহাফিজ সকল রাখিয়া থইছি, যারা তোমরা সম্পূর্ণ জিন্দগির যা কিচ্ছু ঘটাইলে বিপদ হইবা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ কইয়া দুই ফেরেশতা বহাইলাম, এরা হইল সম্মানিত দুইজন ফেরেশতা, এরা তোমরা খানগর মধ্যে আছে, যা কিচ্ছু তোমরা ঘটাই আল্লাহর কসম জেলা মোবাইলে আজরি সাফরের ওই তাকে আরো সুন্দরভাবে সরালি বিবদ্ধ খদরা। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কইয়া ইন্নাল আবরারা লাফি নাঈম, আমি আল্লাহ কইয়ার যারা নেককার হইবাই তোমরা লাগি নাঈম জান্নাত বানাইয়া রাখছি। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা গুনাহগার হইবাই তারা লাগি জাহিম দুজখ আমি বানাইয়া রাখলাম। এটা শুনতেও তো চাও না, কোরআন শুনতেও ভালো লাগে না। হ্যাঁ, তো কিয়ামত কিলা বুঝতে হয়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই ফেরেশতা আমরা কাছে আসেনি না নাই? সারা রেকর্ড হরনি না। এখন তুমি এক মানুষের কিতা মারাউনির হুয়া কইছো, এখানে কিয়ামতের দিন ভাইবাই না ভাইতাই নাই। তুমি এক মানুষের গিল্লা করছো, এখানে ভাইবাই না ভাইতাই নাই। তখন আল্লাহর সামনে নিয়ে কিলা হাজির করতে হয়। হ্যাঁ, কিয়ামতের ময়দানও আল্লাহর হবিবর সামনে সব উম্মতের নামায় আমল নিয়ে দেওয়া হইব। দেওয়া হইব হবো আল্লাহর হবিব, আপনি তো উম্মতের ব্যাপারে বড় পেরেশান আইস, ও আপনার উম্মতের ওখানে দেখো কোয়া, তো নবীজিয়ে বার করবা, উল্টাইবা সব নামায় আমল। উল্টানির বাদে তোমার নামায় আমল দেখবা, দেখার বাদে তুমি আল্লাহর হবিবর সামনে কিতা জবাব দিতাই। হ্যাঁ, তো হইল ইমাম সাহেব সারান যাগিনি মানুষ কিতা করতে তাহলে নিয়ে তো ভাইটা গিয়ে বন্ধু করে লিতাই বালা মানুষ নিলে গিয়া তান লাভ বেশ ওর আমি বুঝবো আর ফলো একবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আয় মাসাব বড় বক বক না বক বক খালইতে ও তুই কোনো শয়তানে দিলিস, কোনো অর্ডার ছাড়া খেয়াল এটা নাই। ইমাম সাহেবের কারণে হেনে দিছি, এখন খেয়েও যাবা যাবি নাই, তুমি কান দিতে
উদ্দালাবুল মোল্লা বেটা বেড়া খড্ডা হেন হয় হলক সাল্লাল্লাহু আলা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আল্লাহ কইয়া কাল্লা বাল তুকাজ্জিবুনা বিদ্দিন কইয়া না 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 তোমরা খিলা খোসেন আখিরাতে বলিলাই আমরা আখিরাত ফাউলি লাইছি না মাতই না কিয়ামতের উপরে আমরা ঈমান আছেন আসেনি নাই যদি থাকতো তাইলে প্রস্তুতি লইতাম এটার নাম মাত্র ঈমান হ্যাঁ আমরা 7টা জিনিসের উপরে ঈমান আনছি পয়লা ঈমান আল্লাহর উপরে আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ফেরেশতার উপরে ওয়া কুতুবিহি আসমানি কিতাব সারা কিতাবের উপরে ঈমান আছে না আমরা ওয়া রাসূলিহি রাসূলের উপরে আমরা ঈমান আছে না নাই ওয়াল ইয়াউমিল আখির আর শেষ বিচার দিনের উপরে ঈমান আছে না নাই মাতই না দেখি আছে কিন্তু প্রস্তুতি নাই হ্যাঁ আমার ভাই হল আর বুজুর্গ হল আপনারা চিন্তাধারার মধ্যে ফেলাইবার লাগে আমি লড়াই করি আর ওয়াজ জানিয়া খেয়ে জানো না নামাজ পড়া লাগে কিন্তু এই চিন্তার যদি পড়ো না প্রস্তুতি লইতে আর দেয় নাই হ্যাঁ আর চিন্তার যদি পড়ে যাও তাইলে প্রস্তুতি হয়ে যাব কারণ শাইরে কইরা আমল সে জিন্দগি बनती है अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी वखा की अपने फितरत में ना नूरी है ना नारी कसम खुदार जीवन दुईबार ভাইতাই নাই শ্বাস ফলাইবার সময় মালিকের হিসাবর বাড়া নাই সারা জিন্দগির হিসাব দিবাই আল্লাহ তো কইছে পুরা ইসলামের মধ্যে খামাও আওলাদ মাল আওলাদের কারণে আমারে ফাউরিও না তোমরা কবরের চিন্তা করো হাসরের চিন্তা করো মৌতের চিন্তা করো ভয়ঙ্কর জীবন তোমরা আছে যে শুরু জীবন শুরু আছে শেষ নাই আজ আমরার মৌতের কোনো চিন্তা নাই আমি পয়লাও তোমার সামনে আয়াত পড়েছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যে মানুষে কইছে আমার রব আল্লাহ আমার বাঁচানে वाला খাওয়ানে वाला পালনে वाला রাখনে वाला সব কিছুর মালিক আমার আল্লাহ এই কথার উপরে আমরা ঈমান আছে না নাই মাতই না সারায় নিশ্চয় আছে হ্যাঁ কিন্তু ঈমান কমজোর ঈমান আছে ঈমানটা পড়িছি কিন্তু ঈমান তাজা করছি না হ্যাঁ আমরা মউত আছে না নাই আল্লাহু আকবার মউতর ভয়ঙ্কর সময় সম্পর্কে কিতা চিন্তা করছো একবার নিজে নিজরে প্রশ্ন করো যে মউত বড় ভয়ঙ্কর সময় আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সৃষ্টির সেরা আমার বাদ খুদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার আল্লাহর বাদে সবচেয়ে সম্মানিত যে মখলুক আল্লাহ বানাইছেন সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে বালানির বাদে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছে ফেরেশতা জগৎ যাও সাই আমার বন্ধুরে তোমরা রেশমি রুমাল খুলো আর খুলো লইয়া গাড়িয়া তোমরা তুলা মারো চাই আর তুলা মারার বাদে সৃষ্টি জগৎ রে আল্লাহ কইছে দেখো আমি খারে বানাইলাম আল্লাহ বানাইয়া সৃষ্টি জগতের সামনে তুফা হিসাবে দেখাইছে আর আরশে আজিম দাওয়াত করে নিয়ে আল্লাহ কইছে ও রবি আমি একদিন তোমারে যেদিন বানাইয়া দুনিয়াত পয়দা দিছিলাম এদিন সৃষ্টি জগৎ তোমারে দেখিয়া খুশ হইছিল আর সৃষ্টি জগতের সব মখলুকে তোমারে নবী বলিয়া বানিয়া নিছিল অগ নবী আজ তোমারে আমার আরশ আনিয়া উঠাইলাম 7 আসমানের উপরে আনিয়া উঠাইছি 7 আসমান ভ্রমণ করাইলাম গোটা পৃথিবী ভ্রমণ করাইলাম করাইয়া আমি ওখানে উঠাইছি আজকে তুমি দেখো আমার সৃষ্টি আমি কিলা বানাইলাম সুবহানাল্লাহ ও নবীর যেদিন ইন্তেকাল হইতো আল্লাহ রসুলে কইন গো ফাতিমা বারে তাকে খে সালাম দে দেখো সাই খে একবারে তাকে সালাম দিলা খে গর ইজাজত লইয়া হামাইবার চাইছিলাম হযরতে ফাতিমা কইন গো আল্লাহর হাবিব এত বিরাট আকৃতির এক মানুষ আমি দেখি আর ইলা মানুষ আমি জীবনে কোনোদিনও দেখছি না ও ভাই দুনিয়ার কোনো মানুষের সামনে আজরাইল শ্বশুরতে যায় না কিন্তু বিশ্ব নবীর সামনে শ্বশুরতে যাবা লাগে দুনিয়ার কোনো মানুষের জান কবজ করতে ইজাজত নাই
কিন্তু ইজাজত লইয়া গিয়া খামানি লাগে লগে ফাতিমার বোনাস পয়েন্ট হইল আজরাইল দেখি লাইলা কারণ সুরত থাকাতে নবী যে ফাঁসিছেন হাত ফাতিমা তুমি দেখো সুরত না থাকলে কিলা দেখি লাইবা এর লাগে লগে লগে আল্লাহ সুরতে বাংলার ভবিষ্য করল হযরতে ফাতিমা এখন ওগো আল্লাহর হাবিব ওলা মুটা কি জিরেক মানুষ দেখি আর ইলা কোনো মানুষ আমি জীবনেও দেখছি না ওগো আল্লাহর হাবিবেন খে খুয়া চাই আল্লাহর নবী কইন ওগো ফাতিমা এইন তৈলা মালিকুল মউত আজরাইল হযরতে ফাতিমা খান্দা লাগাইন আর কইন ওগো আব্বা আজকে আমি এনে ইজাজত দিতাম না কিলা দিলাইম মালিকুল মউত তো খরর গেছে বেকার আইন না নিশ্চয় আপনারে নিবার লাগি আই গেছেন গিয়া আল্লাহর হাবিবে ফাতিমার কইন ফাতিমা মালিকুল মউতে কোনো বেটার করে খামাইতে ইজাজত লাগে না আর মালিকুল মউত বেলা কারণে আইন না তুমি ইজাজত দিলেও আইয়া ঢুকিবা না দিলেও ঢুকিবা কিন্তু নবীর হিসাবে তাই ইজাজত চাইরা ফাতিমা তুমি ইজাজত দিয়ে দাও ফাতিমা ইজাজত দিলা হযরতে আজরাইল আইয়া খামাইলাম আইয়া নবীজির সালাম জানাইলাম জানাইয়া কইলা ওগো আল্লাহর হাবিব আল্লাহ কইছেন যদি আপনি ইজাজত দেন তাহলে আপনারে লইয়া যাইতাম আর যদি ইজাজত না দেও তাহলে আপনারে তৈয়া যাইতাম সুবহানাল্লাহ নবীজি কইন ওগো আল্লাহর হাবিব ও আজরাইল আমি তো ইজাজত দিতে বাধ্য কিন্তু কারণ মালিকের লগে আমি গিয়া মিলতাম কারণ আমার মালিকের মৌলার লগর মিল লগু সবচেয়ে বড় জিনিস এর কারণে দোয়া করতা আল্লাহর কাছে কইতা ও আল্লাহ মৌতের সময় যে দোয়া খতরা কইতা আল্লাহ আমারে আপনার লগে জলদি মিলাও কিন্তু নবীজি কইন আজরাইল রে এখান কথা না কইয়া পারি আর না আমি ইজাজত তো দিমু নিশ্চয় কিন্তু এত বিপদের সময় আমার ভাই জিবরিল খানো টানে গিয়া হওয়াইতা আমার দুইটা একটা সওয়াল রই গেছে গিয়া হযরতে আজরাইল গিয়া এখন জিবরিল তুমি আও লগে লগে হযরতে জিবরিল আইয়া হাজির নবীজি কইন আজরাইল ও জিবরিল আমি যাইতে রাজি আছি কোনো অসুবিধা নাই আমার মওলার লগর আমি সাক্ষাৎ তো সবচেয়ে বড় জিনিস কিন্তু আমি এখন কথা চাই আর আমার আল্লাহর কাছ থেকে এখন খবর লইয়াও গিয়ে যাও আমার গুনাহগার উম্মতরে আমি খারাপ তো সমঝাইতাম কইতেন সুবহানাল্লাহ ও মুসলমান একবার চিন্তা করো কোন সময় আজরাইল সামনে আর ওই সময় গুনাহগার উম্মত খারে সমঝাইতাম হযরত আজরাইলে আল্লাহর কাছে সেই অভিযোগ লইয়া যায় আজরাইলে যাবার বাদে আল্লাহ কইন ও জিবরিল যাও আমার বন্ধুরে গিয়াও কথা জানাইয়া দিয়াও গিয়ে যাও যে উম্মতে তানে অনুসরণ করি লাইব তানে অনুকরণ করি লাইব তানে মানিয়া চলি যাইব আমি আল্লাহ ওয়াদায় বন্দী হইলাম সেই উম্মতে আমি আল্লাহর রহমতের কুলে সমঝি লাইব সুবহানাল্লাহ আমার ভাই হলার বুজুর্গ হল জান কবজর ইজাজত দেব হইল ওই সময় হযরত আজরাইলে আজ যখন নবীজির সিনা মোবারক রাখি দিলা ওই সময় হযরতে আজরাইলে আত রাখার পরে নবীজি কইন আজরাইল উহুদের পাহাড় নিয়ে আমার সিনার মধ্যে রাখলাইনি আমি নবী তো এই কথা বরদাস্ত করতাম পারি আর না একবার হোক সুবহানাল্লাহ তোলা ফত হেরে দি দিলাক কথা নেই তোলা ফত দিলাক হেরে দি দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد ذكر لا إله إلا الله جري لا إله সবে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল রে কইরা কিলাস আমার সিনাদাত রাখছম আমি তো জানতাম পারিয়ার না আমি বুধভাইয়ার উহুদের পাহাড় নিয়ে আমার সিনাতে রাখি দিলাই একবার চিন্তা করিছে এই কথাটা বিশ্ব নবী হাত রাখার বাদে কারণ আল্লাহ কইয়া কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মৌতর সিফাই গো হলে খাওয়া লাগবো নি না মাতই না একদিন যদি মৌতর সিফা ডরাইতো মানছে তেন মাছ ছাড়তে পারবো না কারণ আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ যেই কথা কইছে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু
এরপরে ইমানের মধ্যে মজবুত হয়ে গেছে, এর অর্থ হইল আল্লাহর বিধান পুরা মানি লাইছে, আল্লাহর নাফরমানি ছাড়ি দিছে। আল্লাহর বিধান মানলে ইমানও মজবুত নয়, আল্লাহর বিধান না মানলে ইমান মজবুত নয়, আল্লাহর নাফরমানি না ছাড়লে ইমান মজবুত নয়। ইমানের দুর্বলতার কারণে তো তুমি আল্লাহর বিধান ছাড়িলাই, আল্লাহর নাফরমানি তুমি করলাই। বহুত মুসলমান আছে নমাজ ছাড়িয়া ইমানের দাবি করে রে ভাই, আসেনি না নাই? এখন যদি আমি কই বলে আমার গাড়িটা খালি আপনার আইনকাল টিম করুন, আইও দেখছি এক বেটা বুয়া এখানেও খালি আর বইয়া ভিক্ষা করে, দুইও চোখ নাই, আঠও নাই, ফাও নাই, এ কথা মানা যাইব না? সারাই মাতো না কেনে? কিন্তু কইলাম এক বেটা দেখছি রে বা খালি দুমার দৌড় দিয়ে আর বাই দি, বেটা এগুলো মাথা নাই, গান মান বাই নিলে মাতো না কইবাই নানি হুজুর দে খলে খলে লামাই দিও, কারণ মাথা নাই আবার মানুষ কি লইব, সম্ভব? আল্লাহর হাবিবে ফরমাইরা হাত বিহীন, পা বিহীন, চক্ষু বিহীন, কর্ণ বিহীন, নাসিকা বিহীন বা অন্য অঙ্গ ছাড়া মানুষ চলতে পারে, মুখ না থাকলেও মানুষ বাঁচতে পারবো, নাকেদি খাইয়া বাঁচি দেই ভাই, আসেনি না নাই? ইলা উন্নত এখন বর্তমান প্রযুক্তি হয়েছে না না? কিন্তু যদি মাথা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো সায়েন্টিস্ট নাই, আর তোমারে জীবিত রাখতে পারবে না। আল্লাহর হাবিবে ফরমাইরা মাথা বিহীন যেভাবে মানুষ চলা সম্ভব না, নামাজ বিহীন মানুষের ভিতরে ঈমান থাকা সম্ভব না। আল্লাহু আকবার। কত বেনমাজি আমরা রাসনি না নাই? ও থোড়া বাদে বাউসর ঠেলার দানোর ঠেলা পড়ার বাদে কত বেটার নমর খান থাকি খানো থুয়া থুয়া ওলা নাই মাথো না? আগন মাস আজরাইল আইন নাই, আইন নানি? যদি বেনমাজি তোমার মৌত হয়, আল্লাহু আকবার, ডরাও নানি কথা? আরে বেনমাজি যদি মৌত হয় তাইলে খবর লগে লগে জাহান্নাম। আর নবী যে ফরমাইছেন আখিরাতের ফয়লা গাটি হইল কবর, কবরের জিন্দগি যদি সোজা হয় আখিরাতের লম্বা শহর সোজা, কবরের জিন্দগি কঠিন বুঝিলাই যায় বাপ বালা নাই, কঠিন হয়ে গেছে। হ্যাঁ আমি কইছি, আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা আল্লাহর ইবাদত থাকিয়া, আল্লাহর শরণ থাকিয়া মালর কারণে, আওলাদর কারণে, ক্ষেতর কারণে, বিবির কারণে, বাচ্চার কারণে, রাজনীতির কারণে, নেতাগিরির কারণে, তেনাগিরির কারণে আল্লাহর শরণ থেকে দূরে থাকিও না। দুনিয়ার কোনো জিনিসে তোরে স্থায়ী বানাইতে পারছো না, অমর খেয়েও করতে পারছো না। আরে যত বড় যা কিচ্ছু বনস না কেনে, বেনমাজি মোরা থাকি কুকুর মোরা বালা, বেনমাজি মোরার লগে লগে তোর আখিরাত জাহান্নামের গাড়া হয়ে যায়। একবার হোক না আউযুবিল্লাহ। এক আল্লাহর ওলি রে কুকুরে, অলি কুকুর দিয়ে জিগাইলা তুই বালা না আমি বালা? কুকুরে কইল জবান আল্লাহ কুড়ি দিল, কইল মরা ছাড়া খাওয়া যাইত না, না তো বা। হ্যাঁ কারণ এক আপনার কইল এক আল্লাহর ওলি রে কুকুরে জিগাইল তুই বালা না আমি বালা? তাই কইলা না মরিয়া খাওয়া যাইত না। তো কুকুরে কইল মরিয়া হইবা গিলা, কইলে তো জিতা হইতায়। বলে ওবা চাও তুই কুকুর আর আমি ইনসান ইমানদার, যদি তুই মারা যাস কুকুর অবস্থায় তো তোর কবর হাসর মিজান সিরাত এটা কিচ্ছু নাই, আসেন হিসাব নিকাশ আসেন তা মাথায় না? কিন্তু আমি এক ইমানদার, যদি ইমান লইয়া যাইতাম পারি তোর লগে কোনো তুলনা নাই। আর জানি না যদি আমার ইমান অবস্থায় মৌত হয়ে যায় কি বেনমাজি অবস্থায় মৌত হয়ে যায়, তাহলে তুই কুকুর আমার থাকি শতগুণে বালা, কারণ তোর আখেরা তো কিচ্ছু নাই। নাউযুবিল্লাহ। কিন্তু আমার লাগি আল্লাহ জাহান্নাম রাখি দিব। এর লাগি এক আল্লাহর ওলি এক বাজারে দিছে প্রায় 8টা, আর মানুষে তানে কইতা আসসালামু আলাইকুম, তাই কইতা আল্লাহ তোমরা মানুষ বানাও। মা তো গইলুন মাতো না খেলে ওইছেন কিতা কইতা আসলো ওয়ালাইকুম আসসালাম। কিন্তু আমরা একটা মশলাও না রেডি কই বরাক বেলে ম্যাক্সিমাম মানুষের খাসলত বড় বাদ, বিশেষ করে বাঙালি মানে অধিবাসী মানুষ যারা, এরা বহুত জিনিস জানে যেটা এটা মানে না, বিগড়াইয়া মানে। হ্যাঁ সালাম দুই জাত, একটা হইল শরীয়তর সালাম আসসালামু আলাইকুম, নতুবা সালামুন আলাইকুম, আর 3 নম্বর কোনো সালামও নাই। হ্যাঁ এখন আমরা সালাম করতে সময় না আসসালামু আলাইকুম কই, না সালামুন আলাইকুম কই, আমরা সালাম আলাইকুম ওটা নাই তৈ না সারায়। কিন্তু বাঙালি রেওয়াজি খাসিয়ত, ওইটা সালাম করিয়ে কোনো ফায়দা নাই।
শুদ্ধ সহি শরীয়ত জেলা নবীজি কইছেন ওলাওয়া লাগবো না নি কইবা 14 চুলি থেকে করিয়া আইয়ার 14 চুলি নাই একারে 18 চুলি থেকে করিয়া আইলো কিতে হইল ভুল করলাই কেন সে কিতা করতো ওটা ঠিক করো আল্লাহ আকবরটা ঠিক করো এর বাদে সালাম করতেও চায় না খালি চায় সালাম পাইতো ই আরো বেমার আছে না মাথা রাখেনে ওবা চলকাতি আর ঠিক বেটা বয়স্ক মানুষের কিছু কাসলত আছে সারার নাই আর জাগুর আছে তুমি তোমার বুঝবাও বেচার হইও না ও আছে আটিব আর চাইব খে সালাম করে খে না যদি ফুয়াই গো বা গেছে সালাম করছে না কইব কি গুর ফুয়াই গেল এগুলি কি শিকাইছে না কোনো গিয়ে খসাইব অজ্ঞান শুনতে কইব না কিয়ামত পর্যন্ত তোর খাওয়ানো সালাম নাই কইব না মাতই না আর যদি তুমি তারে কো আসসালামু আলাইকুম শরমে কর্মে আপনারা দেখলেও সালাম করবো না নি আজ মুসলমানের সালামে বড় মাইর খাইছে